আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, চলুন আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখি। কারণ অ্যাফিলিয়েট করে অনেকেই অনেক টাকা উপার্জন করতে পারেন। এর জন্য কোনো রকম অনলাইন কেনা বেচা কিছুই করতে হবে না, আপনার শুধু লিঙ্ক শেয়ার করতে হবে। তো কিভাবে শুরু করা যায় চলুন দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে আসুন গুগলে যাই। আমরা যে কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেট খুঁজি। আমরা প্রথমে অ্যামাজন অ্যাসোসিয়েটসে যাব, কারণ পৃথিবীতে অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় অ্যাফিলিয়েট মার্কেট এবং লক্ষ লক্ষ তাদের প্রোডাক্ট আছে। তো বন্ধুরা, গুগলে গেলাম, আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট সেই কোম্পানিতে গেলাম, মূল ওয়েবসাইট, তারপরে সাইন আপে ক্লিক করলাম। তারপর প্রয়োজন মতো তথ্য দিয়ে সাইন আপ করে নেব। এরপর যে তথ্যগুলো পূরণ করতে হবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন নাম দিবেন, ঠিকানা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কোড নাম্বার দিবেন। এরপর আপনি ধারাবাহিকভাবে আপনি যেতে পারবেন। তারপরে বলা হয়েছে যে কে টাকা পয়সাগুলো কে তুলবে। উপরে যার নাম আছে সেই তুলবে নাকি সামওয়ান এলস। আমি বললাম যে না, উপরে যার নাম আছে তার নামেই টাকা পয়সাগুলো উঠবে। তো বন্ধুরা, আমি আমার ঠিকানা ব্যবহার করেছি, আপনারা আপনাদের ঠিকানা ব্যবহার করবেন। এই যে ধাপে ধাপে এই কাজগুলো আমাদের করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এটা কিন্তু হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আমাদের এখান থেকে লিঙ্ক নিয়ে কোথায় পোস্ট করবেন। আমি বললাম আমার একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটের অ্যাড্রেস আমি দিলাম। আমার একাধিক ব্লগ আছে, আমি একাধিক ব্লগ সাইটের অ্যাড্রেসগুলো আমি এখানে দিব। যদি কারো ব্লগ সাইট না থাকে তাহলে আপনি বলবেন যে আমি ফেসবুকে মার্কেটিং করব, কিংবা টুইটারে মার্কেটিং করব, কিংবা আপনি একটা ব্লগ তৈরি করে নেবেন আগে, তারপরে আপনি আপনার ব্লগের অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি কিন্তু ব্লগের অ্যাড্রেস নিয়ে এসে এখানে দিলাম। এরপর একে একে আমি 5টা সাইট অ্যাড করব। এই যে দেশি ইউনিয়ন, এটা একটা ব্লগ, এগুলো সবই গুগলের তৈরি। আমি 5টা সাইট অ্যাড করলাম। এরপরে দেখুন, আমরা যদি মনে করি যে একটা সাইড রাখবো না, তাহলে ক্রস করে দিতে পারি। তো আমরা আমাদের কোনো মোবাইল অ্যাপস নাই, কাজে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন এখানে বলা হয়েছে যে যে ট্রাফিকগুলো আসবে তারা কি 13 বছরের নিচে হবে। না, আমরা বলবো না, 13 বছরের নিচে না, উপরে যারা তারাই কেনাকাটা করবে। তারপর আমি কনফার্মেশন ক্লিক করলাম। এখন দেখুন, আমরা 2টা টিক কিন্তু পড়ে গেছে। হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েটস স্টোর আইডি। কোনো আপনার অ্যাফিলিয়েট স্টোর আইডির একটা অ্যাড্রেস দিতে হবে। দেখুন আমি অ্যাড্রেস কীভাবে দিচ্ছি। আমি কিন্তু একটা ইউজার নেম দেব, আমি দিলাম নাসির বিডি 120। এখন বলেছে যে তোমার যে ব্লগ সাইট আছে সেই কন্টেন্ট যে ক্রিয়েট করো, সেখানে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করো। আমি এ ব্যাপারে চ্যাট জিপিটির কাছ থেকে সহযোগিতা নিলাম। বললাম হোয়াট অ্যাবাউট ইউ ক্রিয়েট কন্টেন্টস, এটা হলো প্রশ্ন, প্লিজ রাইট মি অ্যান অ্যান্সার। হিন্টস দিলাম যে আমি অ্যাবাউট এগ্রিকালচার প্রোডাক্টস, তারপরে ট্রাভেল সাপোর্ট, তারপর হেলদি লাইফ, এইসব নিয়ে লেখালেখি করি। তো সে কিন্তু একটা তৈরি করে দিয়েছে আমাকে, আমি সেটা কপি করে নিলাম এবং সেইটা এখানে পেস্ট করব। দেখুন খুব সহজেই আমরা লিখতে পারলাম। আমি একটু টেনে দেখলাম যে ঠিক আছে কি না। বন্ধুরা, আমি কোথায় পোস্টিং করব, অ্যাড দিব, আমি এখানে দিলাম যে ব্লগে। এরপর হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ইট, আমাদের সম্পর্কে তুমি কোথায় জেনেছো। আমি বলবো যে আমি লোকের মুখে শুনেছি, ওয়ার্ড অফ মাউথ। এরপর এই জায়গায় টিকমার্ক দেওয়া যাবে না ঠিক তা না, ওটা অডিওর জন্য বলা হয়েছে। আমরা এখান থেকে দেখে দেখে ক্যাপচা কোডটি টাইপ করে দিব।
বন্ধুরা, ক্যাপচা কোডটি টাইপ করা হয়ে গেল। এখন এখানে একটা এগ্রি ক্লিক করে ফিনিশ নেক্সট বাটনে ক্লিক করব। এখন দেখুন আমার আইডিটা হয়ে গেল নাসির বিডি 120-20। এটা হচ্ছে আমার আইডি। এখন এখানে বলা হয়েছে যে 180 দিনের মধ্যেও যদি তোমার কোনো রকম টাকা পয়সা বা কেনা বেচা না হয়, তাহলে কিন্তু আমরা সাইটটাকে ইনঅ্যাক্টিভ করে দেব। তো কাজেই আমাদের কাজ করতে হবে, আমাদের ব্লগগুলোতে আমাদের অ্যাডগুলো দিতে হবে। তো অ্যাডগুলো কীভাবে দিতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমে আমরা অ্যাক্টিভেট করে আসি অ্যামাজন। এখান থেকে রিভিউ অন বোর্ড, এটা আমার আইডি। উপরে রিভিউ অন বোর্ডিং গাইড, এটাতে একটা ক্লিক করতে হবে। দেখুন এখন উপরে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক, অর্থাৎ এখানে যে কোনো প্রোডাক্ট, আমি কিন্তু নিউ ইয়র্ক অ্যাড্রেস দিয়েছি, যে প্রোডাক্টটা যাবে কোথায়, নিউ ইয়র্ক মানে আমেরিকা। এখন দেখুন এখানে প্রোডাক্ট কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। এর ভিতর থেকে আপনি যে কোনো প্রোডাক্টের ছবি বা ভিডিও যে কোনোটাই আপনি আপলোড করতে পারেন, তবে আপনার লিঙ্ক এখান থেকে নিতে হবে। ওই যে উপরে গেট লিঙ্ক আছে, সেখান থেকে নিতে হবে। কিভাবে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা পোস্ট করে আপনাদের দেখিয়ে দিব, কারণ অনেক পোস্ট করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি জানি যে সময়ের স্বল্পতা, যাই হোক আমি অনেক পোস্ট করব, আমি নিজের জন্য করব। এখান থেকেও আমি নিতে পারি, কারণ মেয়েরা বিভিন্ন জিনিস মানে আকর্ষণীয় জিনিস ব্যবহার করেন, তারা রূপচর্চায় ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে আমরা নেল পলিশ বা এরকম অন্য কিছু প্রোডাক্ট আমরা শো করতে পারি। আর একটাতে ক্লিক করলেই সে তো মার্কেটে চলে আসবে। মার্কেটে চলে আসলে যে কোনো আইটেম সে ক্রয় করতে পারে। তো বন্ধুরা, আমি দেখছি আর কি প্রোডাক্টগুলো, কোন প্রোডাক্টটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। আমরা ইচ্ছে করলে বেশি দামি প্রোডাক্ট দিতে পারি, বেশি দামি প্রোডাক্ট দিলে আয়ের পরিমাণটা বাড়বে। আর যদি কম দামি প্রোডাক্ট দেই, কম দামি প্রোডাক্ট কেনা বেচা হয়, তাহলে সেখানে আমার আয়ের পরিমাণও কমবে। যাই হোক, যে কোনো প্রোডাক্টের মাধ্যম দিয়ে আমি দোকান পর্যন্ত বা শপ পর্যন্ত পৌঁছে দেব। আমি এই ফ্রিজটার ছবি নিতে চাচ্ছি। দেখুন এই ফ্রিজটা এখানে দেখা যাচ্ছে। আমি একটা স্ক্রিনশট নিলাম। এই ফ্রিজটার স্ক্রিনশট দেখি কোন কালার নেওয়া যায়। আচ্ছা, আমি এই কালারটাই নেব, কারণ রেড কালার বা পিঙ্ক কালার, রেড কালারটাই ভালো হবে, এটা নজরে পড়বে বেশি। ঠিক আছে, আমি কালো কালার না নিয়ে রেড কালারটা নেব। একটা স্ক্রিনশট আমি আগেই নিয়েছি। এখানে দেখুন স্ক্রিনশটটা আমি পেন্টে নিয়ে আসলাম। পেন্টে নিয়ে এসে পেস্ট করলাম। পেস্ট করে আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে ক্রপ করে নিয়ে নেব। এই যে ক্রপ করে নিয়ে নিলাম। এখন ছবিটা যেহেতু চারকোনা এবং বড়, এই জন্য ছবিটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, কারণ ওখানে কতটুকু জায়গা আছে, কত পিক্সেল নেবে সেটা কিন্তু আমি জানি না। তো কাজেই ছবিটা একটু ছোট করে নিলাম। এরপর ছবিটা আমি একটা সেভ করব। আমি সেভ করলাম। তারপরে এই লিঙ্কটা আমি এখান থেকে নিলাম, গেট লিঙ্ক। আর এই ছবিটা আমি এখানে সেট করব। এই জন্যে এটাকে আমার প্রথমত লগ ইন করে নিতে হচ্ছে। এরপর যেতে হবে লেআউটে। লেআউট থেকে ডান দিকে দেখুন এই যে বাই অ্যামাজন প্রোডাক্ট, এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি রিমুভ করে দেব। আমি রিমুভ করে দিলাম এবং অ্যাড এ গ্যাজেট, একটা নতুন গ্যাজেট নিলাম। এরপর দেখুন একটু খেয়াল করে, এখানে কিন্তু ছবিটা ছিল, ছবিটা এখন নেই। আমি নতুন গ্যাজেট নিলাম এবং এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করে লিখলাম বাই অ্যামাজন প্রোডাক্টস। তারপর বললাম 50% অফ। এইখানে লিঙ্কটা আমি কপি করে পেস্ট করে দিলাম। এবার আমি ছবিটা নিয়ে আসব। আমরা ছবিটা ডেস্কটপে রেখেছিলাম, ছবিটাও আমরা নিয়ে আসলাম। এই যে দেখুন। এরপর এখানে শ্রিঙ্ক টু ফিট, এটা ক্লিক করলাম। আর এই ছবিটা টেনে
নিচে নামিয়ে দিলাম, এরপর সেভ বাটনে ক্লিক করলাম। এটা কিন্তু ব্লগে হচ্ছে, এই যে দেখুন ছবিটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এবং শো করছে। তো বন্ধুরা, আশা করি কাজটি বুঝতে পেরেছেন। প্রয়োজনে আস্তে আস্তে থেমে থেমে দেখবেন। তো আমি ব্লগে এই ছবিটি অ্যাড করলাম, এইভাবে আমি আরও কিছু ছবি অ্যাড করব অন্যান্য ব্লগগুলোতে। তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।